থাকবেন বাচ্চাগুলিকে আপনারা পড়াশোনা করান। যখন আপনার বাচ্চা শিক্ষিত হবে তখন তাদের অধিকারটা তারা সচেতন হবে, আমার কি অধিকার আছে। চুপ করো চুপ করো চুপ করো। যখন আপনার বাচ্চাটা পড়াশোনা হবে, শিক্ষিত হবে, বিএ পাস হবে, এমএ পাস হবে, এলএলবি পড়বে, তখন তোমাদের অধিকারটা কি আছে তখন তারা জানবে, সংবিধান পড়ে জানবে যে আমাদের এই জনগোষ্ঠীর এই অধিকার আছে। এগুলি আপনারা বাচ্চাগুলোকে পড়াবেন। আপনারা তো যা যতটুকু হয়েছে ওটা এখন দুঃখ করে লাভ নেই, কিন্তু আপনার বাচ্চাগুলিকে মানুষ করেন আপনারা। আপনার বাচ্চা যদি একটা শিক্ষিত হয় সমাজে আপনাদের সম্মান বাড়বে। আপনার একটা শিক্ষিত মেয়ে বা ছেলে হয়, সবাই বলবে অমুকের মেয়ে অমুকের ছেলে শিক্ষিত হয়েছে। এইগুলি আপনারা করবেন। শুধু আজকে আমি কাজ করলাম, বাগানে গেলাম বা জঙ্গলে গেলাম, লাঠি আনলাম, বিক্রি করলাম, খাইলাম, এটা দেওয়া হবে না। ওটার ভিতর থেকে আপনারা বাচ্চাগুলিকে পড়ান। অন্তত সন্ধ্যার সময় আপনারা পড়াইতে না পারলেও বাচ্চাদেরকে স্কুলে যেগুলি পড়ানো হয়েছে এইগুলা। আমি উমাকান্ত হোস্টেলে যখন পড়াশোনা করতাম আমার রাত্রে ঘুম ভাঙতো না। আমি কি করতাম, ঘুমানোর আগে ওই বইটা বুঝিনি, বইটা আগে সিলভারে একটা গতি বলে না, লটাও বলে অনেকে, ওই গতিটা আমি দুই গতি জল খাই ঘুমাই। আমার ওই একটা যেতে সময় ঘুমটা ভেঙে যায় প্রসাদের জন্য, এটার জন্য এটা করি আমি। এইভাবে পড়াশোনা করে রেখেছি আমরা। তো সুতরাং আপনারা হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তো এই মানুষগুলি যদি শিক্ষিত হয় আপনারা অধিকারটা, আপনারা কি ভারতবর্ষের যে সংবিধানে আপনাদের কি কি অধিকার আছে সেগুলো আপনারা জানবেন। আর মানুষের নিচে কতদিন আপনারা থাকবেন, দাসত্ব জীবনটা আপনারা কতদিন আর থাকবেন, সেখান থেকে মুক্ত হইতে লাগবে তো আপনাদের। হ্যাঁ, শিক্ষায় শিক্ষিত হইতে লাগবে আপনাদের। আপনারা সন্ধ্যা বেলায় সারাদিন পরিশ্রম করে নেশা করলেও হবে না, মদ খাইলেও হবে না। আমাদের সমাজে কি শুধু আপনাদের না, ওই আমাদের ত্রিপুরাসা সমাজে কি সন্ধ্যার সময় স্বামী স্ত্রী বয়ে মদ খাই, ছেলে পড়াশোনা করে স্কুলে গেছে, এখানে সেগুলি খবর নেয়। আগামী দিনের পরিকল্পনা যেখানে আলোচনার সময় ওই সময় মদ খাই বয়ে থেকে স্বামী স্ত্রী ঝগড়া করে, হবে না। আজকে স্বামী স্ত্রী বয়ে যদি আগামী দিন আমাদের এই হয়েছে পরিকল্পনা যদি করে, বাচ্চাদেরকে শিক্ষিত করার কথা যদি চিন্তা ভাবনা করে, যতটুকু ইনকাম হয় তার থেকে যদি আমি 50 টাকাও যদি রাখি ভবিষ্যৎ ছেলের জন্য রাখি, এইগুলি তো চিন্তা ভাবনা আপনারা করতে লাগবো। কতদিন থাকবেন আপনারা এই দাসত্ব জীবনটা? কষ্ট হয়। আমি বিভিন্ন জায়গায় যাই, আমি বাংলাদেশে অনেক তার জনগোষ্ঠী গ্রামে গেছি, অনেক জায়গাতে গেছি, এখানে চিন্না টিন্না আমাকে চেনে না, শুধু এখানে না, ওই দিকে বেলছড়া তারা, আমি সব গ্রামে যাই, দেখি কষ্ট লাগে আমার। এগুলি আপনারা পড়াশোনা করবেন। উনি এখানে আছেন, হ্যাঁ, যে আপনাদেরকে এখানে পড়াশোনা উনি সাহায্য করছে, সেতলিকা রাস্তার দুজন সহযোগিতা করছে। এটা তো এদের মতন মানবতা বা মানবতা প্রেমী কম পাওয়া যায়। কে করা এরকম আশা এখানে খাতে। আমার তরফ থেকে তো আমি সহযোগিতা করবো। আজকে আমি জানলাম ওনার মাধ্যমে ওনার কোনো সহযোগিতা পাইছে না, এখন আমাকে যদি দেয় আমি দেখবো। এটা কেন দেখবো না? আমার কেন্দ্রে বাচ্চারা পড়াশোনা শুরু করবে না, ভালো পড়াশোনা শুরু করবে, কেন আমি দেখবো না? আজকে আমার এলাকায় রাস্তাঘাট সব আপনি দেখেন, আমি বাঙালি পাহাড়ি কোনো ইয়ে নাই, সব বাঙালি এলাকায় রাস্তা আমি করে দিছি। নারায়ণ চৌমুনি ওই কালকে আসতেছে, আমি ওই যে কোন না খামারটিলা রাস্তা, ওইটা কোনোদিন কেউ করে নাই, আমি করে দিছি। ওইটা 5 কোটির উপর কাজ। তারপরে কামিনীপাড়া রূপক ঘোষ কত বছর তার সরকারের সময়, নিজের সরকারের পারছে না, আমি এমএলএ হওয়ার পর 8 মাসে করে দিচ্ছি। নারায়ণ চৌমুনি, তারপরে ওই গঙ্গারাই চৌমুনি থেকে ওই খাস কল্যাণপুরি রাস্তা সবটা বড় বড় করে দিচ্ছি। স্টেট হাইওয়ে গতকাল আরো 2টা কাজ বাইরেছে 13.5 কোটির উপর। আর ওইদিকে তো 41 কোটি টাকা ওই দিন অমিত শাহ আয়া এটা উদ্বোধন করে গেল, ওই ইয়েতে বারসুর উদ্বোধন করে 40 কোটি রাস্তাগুলি রামচন্দ্রগড় থাকবে না, সব বড় বড় হয়ে গেছে। আর এই হাইওয়ে